ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ গঠনের যে সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মেধার ভিত্তিতে তরুণরা যেন দেশ গঠনে অবদান রাখতে পারে সেই পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। সাদি মাহমুদের রিপোর্ট। 1971 সালের 21 নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে, যার মাধ্যমে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়। মূলত স্বাধীনতা অর্জনে সহায়ক সেই বীরত্বগাথা ও ত্যাগের ইতিহাসকে স্মরণের লক্ষ্যে পালিত হয়ে আসছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মুক্তিযুদ্ধে শহীদদের অবদানের কথা স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। একে একে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানান মোহাম্মদ ইউনূস। বৈষম্য ও শোষণহীন স্বাধীন বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে মোহাম্মদ ইউনূস বলেন, জনগণের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য, কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, দেশ গঠনে তরুণরা যেন যথাযথ অবদান রাখতে পারেন সেই পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। আমাদের তরুণ সমাজ সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যেন মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে, আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। পরে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।